হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আজকে আমরা আলোচনা করব Oppo F20 নিয়ে। কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়। আজকে আমরা ফোনটির ডিটেইল সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.43 ইঞ্চের একটি সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালটি প্লাস্টিকের তৈরি, যার কারণে ফোনটির সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিকের। ফোনটির ব্যাক সাইডের উপরের বাম দিকে রয়েছে একটি ক্যামেরা বাম, যেখানে রয়েছে দুইটি ক্যামেরা সেন্সর। জেনে নেব ফোনটির বডির বিষয়ে। ফোনটির ডাইমেনশন 7.5 মিলিমিটার, ফোনটির ওয়েট 175 গ্রাম। ফোনটির থিকনেস এবং ফোনটির ওজন যথেষ্ট পরিমাণে স্লিম এবং পাতলা রাখা হয়েছে। ফোনটির প্রোটেকশনের বিষয়ে তেমন কিছু জানা যায়নি, তবে ফোনটিতে রয়েছে IPX ওয়াটার রেজিস্ট্যান্স। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা বামের নিচে রাখা হয়েছে RGB LED, যেগুলো নোটিফিকেশন LED অথবা চার্জিংয়ের সময় এলইডিগুলো জ্বলে ওঠে। জেনে নেব ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন সম্পর্কে। ফোনটির ডান দিকে রয়েছে হোম বাটন এবং বাম দিকে রয়েছে ভলিউম ভোকার ও সিম ট্রে স্লট। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং সাউন্ড স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন ঠিকঠাক মতোই রয়েছে। ফোনটি যথেষ্ট স্লিম হওয়া সত্ত্বেও এখানে রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের মতন সুবিধা। ফোনটিতে আপনি একই সাথে দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। আসা যাক ফোনটির সামনের দিকে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.43 ইঞ্চের একটি AMOLED স্ক্রিন, যেটিতে রয়েছে HDR10+ এর মতন সুবিধা। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 800 নিটস। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 85.3%। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং PPI ডেনসিটি 409। সবচাইতে আফসোসের বিষয় হলো একটি ফ্ল্যাগশিপ কিলার ফোনের মধ্যে নেই কোনো হায়ার রিফ্রেশ রেটের মতন সুবিধা। এখানে আমরা 120 হার্টজ রিফ্রেশ রেটের মতন আশা করতে পারতাম, তবে এখানে মাত্র 60 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। তবে এখানে 90 হার্টজের মতন রিফ্রেশ রেট দিলেও চলতো। এবার কথা বলবো ফোনটির সেলফি ক্যামেরার বিষয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল 32 মেগাপিক্সেলের f2.4 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যেটিতে ফিচার হিসেবে যুক্ত হয়েছে প্যানোরামা এবং HDR। সেলফি ক্যামেরাটি দিয়ে আপনি 1080p 30fps জাইরো EIS সুবিধাযুক্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি মোটামুটি ভালো, শার্পনেস এবং ডিটেলসের ঘাটতি একটু কমই লক্ষ্য করবেন, তবে একটু লো লাইট হলে ফোনটির ক্যামেরাটি একটু প্রবলেম করতে পারে। দেখা যাক ফোনটির ব্যাক সাইডে কী রয়েছে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি প্লাস্টিক প্যানেল। আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব এই ফোনটি ব্যবহার করলে এই ফোনটির সাথে অবশ্যই একটা ব্যাক কেস ব্যবহার করবেন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের f1.7 ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের f3.3 পেরিস্কোপ ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ সেন্সর। ব্যাক সাইডের ক্যামেরাটিতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps জাইরো EIS সহ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির আরও একটি নেগেটিভ সাইড হলো এই ফোনটি ফ্ল্যাগশিপ কিলার হওয়া সত্ত্বেও এখানে নেই কোনো 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট। এবার কথা বলবো ফোনটির হার্ডওয়্যার এবং ফোনটির সফটওয়্যারকে নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে Android 12 বেসড ColorOS 12.1। ফোনটির চিপসেটে থাকছে Qualcomm Snapdragon 695 প্রসেসর, যা একটি 5G প্রসেসর এবং 6nm আর্কিটেকচার উপরে তৈরি। প্রসেসরটি কোয়াড কোর, যার একই সাথে 4টি কোর কাজ করে 2.4 GHz এবং পরের 4টি কাজ করে 1.9 GHz। কোরগুলো 4টি করে ভাগ করা হয়েছে, মোটপাট 8টি কোর। প্রসেসরটি GPU Adreno 610। জেনে নেওয়া যাক ফোনটির স্টোরেজ সিস্টেম সম্পর্কে। ফোনটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, সেটি হলো 128GB র্যাম এবং রোম। স্টোরেজ সিস্টেমগুলো UFS 2.2 সাপোর্টেড। একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসাবে এখানে স্টোরেজ সিস্টেমগুলো UFS 3 থাকা দরকার ছিল, তবে এখানে রয়েছে UFS 2.2, যা খুবই কম। জেনে নেওয়া যাক ফোনটির পারফরমেন্সের বিষয়ে। ফোনটির অন্তত স্কোর 2,79,250, গিগবেঞ্চে
1653 এবং জিএফএক্স বেঞ্চে 7.2 FPS। একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসেবে এখানে অন্তত স্কোর থাকা দরকার ছিল 4 লক্ষ প্লাস, গিগ বেঞ্চে থাকা দরকার ছিল 2000 এবং জিএফএক্স বেঞ্চে থাকা দরকার ছিল 10 থেকে 15 FPS পর্যন্ত। দেখা যাক ফোনটির ব্যাটারিতে কি থাকছে। ফোনটিতে থাকছে লিথিয়াম পলিমারের 4500 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি এবং চার্জিংয়ে থাকছে 33 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা। ওপো বলছে এটি দিয়ে 16 মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করা সম্ভব, তবে রিয়েলি এটা 75 মিনিটের মতন সময় লাগে ফোনটিকে 100% চার্জ করতে। ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, একটি হলো কসমিক ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ কালারে। এবার কথা বলবো ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির অফিসিয়ালি বাংলাদেশি প্রাইস মূল্য হচ্ছে 37,500 টাকা। এই দামের মধ্যে আপনার কাছে অন্য কোনো বেস্ট কোনো অপশন হতে পারে, এই ফোনটি থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এই ফোনটিতে অনেকগুলো নেগেটিভ ইস্যু রয়েছে। আশা করি ওপ্পো এই নেগেটিভ ইস্যুগুলোকে ভবিষ্যতে সলভ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।